আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন এখানের মধ্যে অনেক মানুষ। এটা হচ্ছে জালালপুর মধ্যপাড়া আমাদের কবরস্থান। মধ্যপাড়া গ্রামের কবরস্থান, এটা পরিষ্কার করা হচ্ছে। মধ্যপাড়ার যারা আছে সবাই উদ্যোগে এটা আলহামদুলিল্লাহ পরিষ্কার করা হচ্ছে। আর কবরস্থানের মধ্যে গেলে, কবরের মধ্যে গেলে আল্লাহ রাসূল বলেছেন কবরের মধ্যে বেশি বেশি যা, কেন সেখানে গেলে মৃত্যুর কথা বেশি স্মরণ হয়। আর মৃত্যুর কথা যখন কবরস্থানের মধ্যে গেলে স্মরণ হবে, আপনি যখন দেখবেন যে হাই হাই আমার পূর্বপুরুষ এখানে শায়িত, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। বর্তমান আধুনিক যুগ, মিডিয়ার যুগ, তথ্য প্রযুক্তির যুগ, তারপরে তো মোবাইল দিয়ে বা কোনো কিছু যন্ত্র দিয়ে তো তাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। এটা যখন একটু আপনি সুস্থভাবে চিন্তা করবেন, তখন দেখবেন না দুনিয়া কিচ্ছু না। তখন আপনার গুনাহ এবং যত রকমের খারাপই আছে, অন্যায়, অত্যাচার, জুলুম, সবগুলা থেকে আপনি বাঁচতে পারবেন। এবং আলহামদুলিল্লাহ আমাদের মধ্যপাড়ার যারা আছে প্রত্যেকেই নিজ দায়িত্বে এটা পরিষ্কার করে, কিন্তু অনেকে আসে না কারা, যারা মনে করে যে এটা কাজ না। যে লোকগুলা মনে করে যে আমার কাজ হচ্ছে ক্ষেত বাছা, ক্ষেত রোয়া, পেরা কাজ করা, বিভিন্ন চাকরি করা, আবিজাবি, ওই লোকগুলো আসে না। মনে করে যে হ্যাঁ এটা তো আমার কোনো কাজ না, আমার কাজ হলো টাকা ইনকাম করা, ওই লোকগুলো আসে না। কিন্তু যারা মনে করে না আমার বাড়ি হচ্ছে, মূল বাড়ি এই কবর, মরার পরে আমাকে এই কবরের মধ্যে রাখা হবে, তো হিসেবে তারাই আসে। না হলে মধ্যপাড়ার মধ্যে অনেক লোক আছে, সবাই যদি আসতো তাহলে অবশ্যই একদিনও লাগে না, 5-7 করে পড়লো না। কিন্তু যারা মনে করতেছে হ্যাঁ এটাই আমার কাজ, এটাই আমার জায়গা, কোটি টাকা দিয়ে টাইলস লাগাইলাম, দালান করলাম, কিন্তু আমাকে মরার পরে এখানে এই মাটির মধ্যে আমাকে থাকতে হবে আজীবন। তাই এই আমার জায়গাটা আমি পরিষ্কার করি, আমার মা বাবার জায়গাটা আমি পরিষ্কার করে দিই, এই চিন্তা নিয়ে অনেকে আসছে। দেখেন অনেক বড় কিন্তু আমাদের কবরস্থান মধ্যপাড়ার। আলহামদুলিল্লাহ আমাদের যে কবরস্থানটা আছে এটা অনেক বড়, তাই অনেক লোক এখানে দরকার, কিন্তু গোটা কয়েকজন শুধু কাজ করতেছে, আপনারা দেখেন। তাই আমি আশা করব যে আমরা যারা এখন আসি নাই, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। আমরা ঘর বাড়ি নিজের কাজটা ফেলে রেখে এই কবরস্থানের মধ্যে আমাদের কাজগুলা করা দরকার।